আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ইমেজ থেকে স্কেচ তৈরি করব। এই যে লোগোটা দেখতেছেন, এই লোগো থেকে আমরা একটা স্কেচ তৈরি করব। এক কথার এই লাইন তৈরি করব, এই পুরো ইমেজটার একটা লাইন তৈরি করব। তো চলুন, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। তো এই ভিডিওটি আমরা করব মূলত পেন টুল দ্বারা। তো পেন টুল দ্বারা পাত করে কাজটি আমরা করব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে এই মুরগিটার মাথা থেকে শুরু করি। তো আমরা এই পেন টুল এখানে সিলেক্ট করা আছে আমার, আমি এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে মাথা থেকে শুরু করলাম, এই সিলেক্ট করলাম। খুবই সহজ কাজ এটা, পুরা লাইনগুলো আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে নেওয়ার পর এই যে এই পর্যন্ত আমি নিলাম। পেন টুলের কাজ হচ্ছে যেখান থেকে শুরু করে সেখান থেকে নিয়ে এসে শেষ করে দিয়ে কাজ করতে হয়, কিন্তু না, আমরা এখানে সেই কাজ করব না, আমরা যেখানে ইচ্ছে সেখানেই শেষ করতে পারবো। এর জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে যে কোনো স্ক্রিনে, এই স্ক্রিনে ফাঁকা জায়গায় ক্লিক করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে এটা হবে। এভাবে আমরা প্রতিটা লাইন কিন্তু ড্র করব, নিয়ে যাবো কথায় পেন টুল দ্বারা। নিয়ে যাবো আর যেখানে শেষ করব সেখানে আমরা কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে কিন্তু খালি ফাঁকা স্ক্রিনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তাছাড়া কিন্তু পাত হবে না। পাত করে আমরা স্টক পাত করব এটা কিন্তু। এখান থেকে আমরা সেম টু সেম কিন্তু এটা লাইনটা আঁকতে পারবো। এরকম কাজ কিন্তু ফাইবারে অনেক 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 আছে, আপনারা খুব সহজে কিন্তু কাজটি করে বারকে স্যাটিসফাই করতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ কাজ। আমি কাজটি করতেছি, দেখুন কিভাবে করতেছি। আমি প্রতিটি লাইন এক করার পর আমি যেখানে শেষ করতেছি সেখানে কিন্তু আমি কিবোর্ডে কন্ট্রোল বাটনটা চেপে ধরতেছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই পেন টুলটা সেখানেই শেষ হচ্ছে। আমি আলাদা করে পেন টুল ইউজ করতে পারতেছি। তাছাড়া কিন্তু পেন টুল যেখানে শুরু করা হয় সেখানেই কিন্তু শেষ করতে হয়, তাছাড়া পেন টুল কিন্তু কাজ করে না। আর সেক্ষেত্রে কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আপনি ফাঁকা স্ক্রিনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি পেন টুল কিন্তু সেখানকার এক ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে কিন্তু পেন টুলকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আমরা একটু সময় লাগতেছে, সময় লাগুক। যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই কিন্তু কাজটা আপনারাও করতে পারবেন। আমরা দাগটা পরে আঁকবো, আমরা মাথার ঝুঁটিটা আগে আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার একটু লাইন মিস্টেক হতে পারে। সেক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন খুব মনোযোগ সহকারে কাজ করবেন। তাহলে কাজটি আরো নিখুঁতলি হবে।
এভাবে আমরা যে কোনো ইমেজকেও কিন্তু আমরা এই কাজ করতে পারি, যে কোনো অরিজিনাল ইমেজ বলেন, যে ইমেজই বলেন, সেই ইমেজেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। শুধু কার্টুন চরিত্রেই না, ভেক্টর ফাইলেই না, আমরা যে কোনো ইমেজে এই কাজ করতে পারি। এদিকে প্রায় কাজ শেষ। আমাদের মিনিটটা একটু দেখি কত মিনিট হয়েছে। 6 মিনিট হয়ে গেছে অলরেডি। এভাবে আমরা পুরোটা সিলেক্ট করব। আমি একটু মিনিটটা হাইড করে রাখতেছি। আমি পুরোটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই লাইনগুলো আরও কিছু বাকি আছে, এই লাইনগুলো আমরা একটু অ্যাড করে দিই। আমি এটা একটু তাড়াতাড়ি করে দেখালাম, আপনারা একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে কাজটি আরও নিখুঁতলি হবে। তো এখানে মনে হয় আমাদের চোখটা এক করাই হয়নি। এই যে আমাদের কাজ শেষ। আমাদের এখন যাব হচ্ছিল, ও দাটা আমাদের হয়নি। আচ্ছা থাক, ওটা আপাতত থাক, আমাদের সময় একটু স্বল্প। এখন আমরা যাব হচ্ছে এই লেয়ার প্যানেলের এই পাতে যাব। এখানে দেখুন আমাদের পুরা লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা মূল লেয়ারে এসে এখানে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব এবং লেয়ারটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো। এই দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, পুরো স্কেচটা আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা পাথ সিলেকশন টুল দ্বারা এটা পুরোটাকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পর এটা সিলেকশন করার আগে মূলত কাজ হলো আমাদেরকে ব্রাশ টুলটা ঠিক করে নিতে হবে। তো ব্রাশ টুলটার এখানে আমরা হার্ডনেসটাকে একবারে 100% করে দিয়ে রাখবো এবং সাইজটা আপনি যতখানি নেবেন ততখানি দিয়ে রাখবেন আর কি। আর কালারটা গাঢ় দিলেও দিতে পারেন বা এক দিতেও পারেন, যেটা আপনার ইচ্ছা। আর যে কালার ইউজ করবেন সেই কালারটা এখানে ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন, শেষ। এরপর পাথ সিলেকশন টুল দ্বারা সিলেকশন করে নিয়ে পেন টুল দ্বারা আবার এটার উপরে ডান বাটনে ক্লিক করার পর স্টক পাথে ক্লিক করবেন। স্টক পাথে ক্লিক করার পর এখানে ব্রাশ সিলেক্ট করে নিয়ে এখানে টিক মার্কটা দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এই তো হয়ে গেছে। আমার কিন্তু এটা বড় এক করার কারণে কিন্তু এটা বড় হয়ে গেছে। তো আমরা এখানে ব্রাশ টুলটাকে একটু ছোট করে দেব, এখানে 5 করে দেব। এরপর আমরা আবার এটাকে সিলেকশন করব, এরপর স্টক পাথ, এই যে হয়ে গেছে। এবার কিবোর্ডে এন্টার বাটন চাপবো। এই দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন এই যে আমরা এটা অরিজিনাল, এটা আমরা স্কেচ আঁকলাম। খুব সহজেই কিন্তু আমরা সেম টু সেম স্কেচ আঁকলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই